ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের মাইনে। জুন মাসেই অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা, মিলবে কিন্তু দারুণ খবর। মিলল কিন্তু দারুণ খবর। কবে প্রকাশিত হয়েছে নিউজটি? 19শে মে নিউজটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? বর্তমানে কিন্তু রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পান। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী জানিয়েছে, সপ্তম বেতন কমিশন অনুসারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে ইতিবাচক তিনি। তবে তাহলে কবে থেকে বাড়বে মাইনে? বড় খবর দিলেন রাজ্য সরকার। কি বলা হয়েছে? লোকসভা ভোটের কাজ নিয়ে কিন্তু মোটামুটি প্রত্যেক সরকারি কর্মচারী এখন কিন্তু ব্যস্ত। এরই মাঝে আগামী জুন ফলাফল প্রকাশ। আগামী 4ই জুন ফল প্রকাশ করবে। প্রকাশের পর সেই চাপ অনেকটাই কমবে। তবে তার আগেই কিন্তু মিলবে কিন্তু বেতন বৃদ্ধির সুখবর। কোন কর্মচারীদের? ওয়াকিম মহলের ধারণা যে বর্তমানে কিন্তু দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। ভোট মিটে গেলেও হয়তো এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি অনুসারে সপ্তম বেতন কমিশন চালু করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। এর পাশাপাশি সেই কমিটি থেকে বলা হয়েছে, কমিটির তরফ থেকে সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি 27.5 বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং যদি সেই প্রস্তাব গ্রহণ করা হয় তাহলে কিন্তু 1 বছরে সরকারি কোষাগার থেকে কিন্তু আরও কিন্তু 17,440.15 কোটি টাকা খরচ হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি এসবের মাঝেই কিন্তু আবার রাজ্যের সরকারি কর্মীরা আবার পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তুলছেন। 2006 সালে 1 এপ্রিল কিংবা তারপরে চাকরিতে নিযুক্ত হওয়া কর্মচারীরা বর্তমানে নতুন পেনশন ব্যবস্থার অধীনে আসছে। এর পাশাপাশি ওয়াকিম মহলের মতে পুরনো পেনশন ব্যবস্থা যদি চালু করা হয় তাহলে কিন্তু রাজ্যের কোষাগারে আরও চাপ পড়বে। তাই বিষয়টি নিয়ে কিন্তু বুঝে শুনে এগোতেই চাইছে কর্ণাটকের সরকার। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, 24-25 আর্থিক বছরে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় 80,434 কোটি টাকা খরচ হয়ে যাবে। এবার পেনশনের জন্য খরচ হবে প্রায় 32,500 কোটি টাকা। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে এবং এছাড়া সুদ বাবদ গুনতে হবে প্রায় 39,238 কোটি টাকা। তাই ধীরে ধীরে সব কাজ করতে চলেছে কর্ণাটক সরকার। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে, তার জামানাতেই কিন্তু রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভোট বাক্সে কিন্তু এর প্রভাব চোখে পড়েনি। তা নিয়ে কিন্তু খানিক হতাশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। কিছুটা অপেক্ষার সুরেই বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের 10,600 কোটি টাকার বোঝা নিয়েও সরকার কর্মচারীদের তরফ থেকে পাল্টা সমর্থন আসেনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এটা কিন্তু কর্ণাটক সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই সংগ্রামী যৌথ মঞ্চর আপডেট যখনই আসবে বা সরকারি কর্মচারীদের যখনই আপডেট আসবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।